আমেরিকা যদি মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করে তবে প্রথম ধাপে উপসাগরীয় দেশগুলো ইরানের প্রভাব বলয়ে চলে যাবে, যার ধারাবাহিকতায় ভেঙে পড়তে পারে পেট্রোডলার ব্যবস্থা, এশিয়ায় দেখা দিতে পারে সামরিক অস্থিরতা এবং পরিশেষে বিশ্ব রিজার্ভ কারেন্সি হিসেবে আমেরিকান ডলার তার আধিপত্য হারাতে পারে। আজারবাইজান ভিত্তিক সংবাদ মাধ্যম news.az ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমন আলোচনা উঠে এসেছে। তবে এমনটা ঘটে যাওয়ার যে বাস্তবতা তা অনেক বেশি জটিল। ওয়াশিংটন কৌশলগত অগ্রাধিকার পরিবর্তন করছে। তারা এখন মধ্যপ্রাচ্যের চেয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চায়নার সাথে প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে একে পুরোপুরি সরে যাওয়া বলাটা হবে অতিরঞ্জিত, কারণ এই অঞ্চলে আমেরিকার শক্তিশালী সামরিক ঘাঁটি এবং মিত্ররা এখনও সক্রিয়। পেট্রোডলার বা ডলারের আধিপত্য নিয়ে যে শঙ্কা রয়েছে তা তাৎক্ষণিক নয়, কারণ বৈশ্বিক আর্থিক কাঠামো রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। অন্যদিকে হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের পথ হলেও ইরান একে একমাত্র অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। আমেরিকা ও তার মিত্ররা দীর্ঘকাল ধরে বিকল্প পথ এবং জ্বালানি মজুতের সক্ষমতা তৈরি করে রেখেছে। এদিকে জাপান বা সাউথ কোরিয়ার সামরিক প্রস্তুতি কিংবা নেটোর সম্প্রসারণ এসবই শুধু মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে না, বরং এগুলো নিজ নিজ অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে যুক্ত। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপ এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ চাবিকাঠি তাদের হাতে থাকলেও তাদের ক্ষমতা নিরঙ্কুশ নয়। আমেরিকা এখন এক কঠিন চ্যালেঞ্জের মুখে থাকলেও বিশ্ব ব্যবস্থা এখনই ভেঙে পড়ার কোনো অকাট্য প্রমাণ নেই, বরং বিশ্ব এখন এক বহুমুখী বা মাল্টিপোলার ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।